ইচ্ছা থাকলে উপায় হয়। একটা মানুষ যখন একটা ইচ্ছা জাগে একটা কিছু করে, কোনো এক সময় হয়তো লস খায়, তারপরে কিন্তু ঠিক এরকম কাজ করে। দেখেন যে ইচ্ছা থাকলেই উপায় হয়, কিন্তু মনের একটা সাহস থাকা লাগবে যে এই কাজটা আমি করব। প্রিয় দর্শক, মেরুটি পর্দায় সবাইকে স্বাগতম। এই যে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি পাবনা কমলার বাগান। কে দিল পিরিতের বেলা মালটারি বাগানে। এই জন্য আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? এই যে সাথে আপনার ভাবি আছে। তো চলুন, আসলে অনেক দেরি হয়ে গেছে, অনেক আগেই যাওয়ার কথা ছিল, তাও দেরি হয়ে গেছে না। হ্যাঁ, গাড়ি যাবো। হ্যাঁ, আসলে আজকে গাড়িতে যাচ্ছি, এই জন্য শীতের মধ্যে না, ঠান্ডার মধ্যে। এই চলো, গাড়িতে হয়ে গেলাম। আব্বা যাবি? আব্বা যাবে কি? এই যে যাচ্ছি বিসমিল্লাহ বলে। হ্যাঁ, এত কাছে তেন না, ফাঁকে থাকতে হবে, ফাঁকে তেন দেখা যাবে। এই যে হাই, কোথায় যাচ্ছি আমরা? মালটার বাগানে। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, আমি দিয়েছি বান্দারায়। আসলে আজকে মালটার বাগানে যাওয়ার উদ্দেশ্য আমার এই এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাতে আমি আসলে চেষ্টা করব মালটা গাছ লাগানোর জন্য। এখানে যদি মালটা গাছ লাগাই আসলে অনেক সুন্দর হবে, সেই সুন্দর দেখা যাবে না। এই জন্য গেলাম। প্রথমত আমাদের বাসা থেকে বের হলাম, এখন একটু হেঁটে যাব। একটু হেঁটে যাওয়ার পরে এই যে এত কাছে কিন্তু তোমাকে দেখা যায়, দেখো তো, দেখো তো তোমাকে কত ধরে যাবে। হ্যাঁ, অত কিন্তু ফাঁকে থাকতে হবে আব্বু। এই যে আসলে ম্যান নেই, নিজেরাই ক্যামেরা ধরে যাচ্ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ। যাওয়ার পথে গাড়িতে আর দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, রোডে কিছু দেখার নেই। দেখাবো আসলে মালটার বাগানে কীরকম আসলে লাগালে কীরকম পরিবেশ করতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই সাইড আসো। ও, কোনে লাঠি পড়লে আছে? হ্যাঁ, তাই নাকি? ঠিক আছে, তো ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। আসলে অনেক দিন ব্যস্ততার কারণে কোনো জায়গায় যাওয়া হয় না। বাচ্চারও স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনাকেও ভর্তি করেছে জানুয়ারি থেকে ক্লাস। তো ভাবলাম যে বাচ্চাদের নিয়ে আসলে একটু ঘুরে আসি এবং নিজেও দেখে আসি যে ও ঠিক আছে, ওকে, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আসলে দেখতে দেখতে অনেক দূর পথ চলে এসেছি, যা আসলে কি তোমাকে আগে দেখাবো নাকি? হ্যাঁ, আসলে মালটা বাগান দেখতে এসেছি। তো মালটা বাগান এখনো পাই নাই, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পাবো, কিন্তু আজকে জানি না মালটা বাগানে ঢুকতে পারবো কিনা। হ্যাঁ, তুমি এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখান থেকে ভিড় এখনো কিন্তু 1 কিলো মতো আছে। 1 কিলো থেকে আসলে রাস্তাঘাট আজকে এত পরিমাণ ভিড় হয়েছে, জানি না দেখতে পারবো কি না পিরিতের মালটা বাগান। ঠিক আছে, জিজ্ঞাসা করবো মালটা কি মিষ্টি আছে? মিষ্টি, ওকে। হ্যাঁ, এ মন ভাঙি দিয়েন না, মন ভাঙি দিয়েন না। এই যে দেখেন বামতে যাওয়া যায় না, বামতে যাওয়া যায় না, বামতে ঢোকা যায় না, এমনি রাস্তা আমি এই নীতি করলাম। এই বামতে যাওয়া যায় না, এই দেখেন গাড়ি যাবে না। দেখি এটা আগে তো ভেজাল করলে দেখে এত পরিমাণ যদি ভিড় হয়, ভাই আমি কি আজকে পাবো জায়গা? হবে না, না এখান থেকে ব্যাগ যায় না, চলে না আপনি এই পিছন দিয়ে হাঁটে যায়। কত দূর?
অল্পই মনে হয় 5-7 মিনিট হারিয়ে গেলে যাবে একবারে। শিওর না মামা দেওয়ার জন্য করছেন? বসে থাকেন, আমার কোনো নাই। তো তোমরা চলে আসতেছ না তো। সালাম আলাইকুম। মালটা বাগানে গেছিলে? হ্যাঁ দেখে, হ্যাঁ কি করছো? যাতে পারবে না এই দেখো, এই যে আল্লাহ না জানি আমার আজকে, আমি নিশ্চিত আমার আজকে আসলে মালটা বাগানে যাওয়া হবে না। সব দোষ হচ্ছে গা মামুনের। এই মামুন আমাকে আজকে এত দেরি করে, তাহলে আমি সকাল করে আসতে চেয়েছিলাম। ভাই গেছিলেন? 1.5 ঘন্টা। ও রে বাউ রে, এত লোক জীবনেও হয় নাই। আজকে শুক্রবার না? না, শুক্রবার গেছে, বহুত গেছে, কিন্তু এত লোক হয় নাই। আবার কট খাইছে, আবার বেশি হয়ে গেছে। আসলে কেমন দেখাইতে যাওয়া যায়? আপনাকে আমি মিথ্যে কথা বললাম? চিনি নি তো। ওই বাড়ি ভর দিয়ে একটু সোজা রাস্তা বার গেছে। হ্যাঁ, মালটা বাগান দেখেছেন? আমি কি যেতে পারবো? পারবেন না? বাগান কি দেখেছো? দেখে না, আরে আল্লাহ। যেতে পারলাম না, যেতে যেতে হবে। ওরে বাপরে, না তো কক্সবাজারের চাই বেশি ভিড়। এত পরিমাণে চারদিক, মানে রাস্তা একদম লকডাউন হয়ে গেছে মনে হচ্ছে। জাম দেখে যাওয়া খুবই কষ্টকর হচ্ছে। বাইক নিয়ে আসতে ভালো, বেশি কষ্ট। মজা হবে। যে পরিমাণে ভিড় হাঁটাই মুশকিল। তাড়াতাড়ি যান, সময় কিন্তু পুরো গেল। হেনে তো আয়, বাবা রে বাবা। প্রিয় দর্শক, আসলে এই যে লতার বাড়ি ওইখানে, আর হচ্ছে এই পাশে মালটা বাগান। লতা হাঁটতে হাঁটতে গেছিল, জানি না আসলে ঢুকতে পারবো কিনা। এই যে আসতেছে লতা ছেঁচা খায় আইছে, ঠিক আছে। লতা আসলে আজকে যায়, হ্যাঁ ঠেলা ঠেলে খাতে খাতে শেষ। কটা ঠেলা খাইছি। এত লোক ঢুকতে পারবে না এখন? আজ এত লোক না, প্রতিদিন এরকম হয়। ঢুকতে তো পারবে নি, লোকে ধাক্কা খাবে হবে। আপনি তো আবার শরীরে ধাক্কা খাচ্ছ না ভাই, মানে ক্যামেরাম্যান অন্য লোক আছে না, ঠিক আছে। ওই হচ্ছে গা, ওই যে আব্দুল্লাহ সামনে যাও। অসুন্দরী মানে পরে খাই না, হন যায় খাই না। কিরা লাও সবজি ঘ্যাপ করে খাইলাম, সবজি ঘ্যাপ করে খাইলাম। মনে যায় মালটা খাওগা। হ্যাঁ খাইলাম তাড়াতাড়ি। আর দেরি হয়ে গেল মামুনের জন্য। মামুন কইলে 4টার সময় গেট খুলে, তাহলে ও বাবা, তাহলে উপায় কি? দাও চল যাই তো। না আমি যাব না। হুম, ঠিক আছে, জুতার নিচে রাখো। তাহলে না পাই দাও। আপনি যান, আপনি দেখি কি খাসি কি খাবো? আমি রাস্তায় থাকতে পারি ভাই। ভাই হ্যাঁ আজ লতা বাড়ি আমার রাতে থাকা লাগবে না মনে থাকবো। হচ্ছে। আপনি যায়েন কই? এমনি যাবো, রাতে তো হয়ে যাবে না। আচ্ছা তো ফোন দেবো না। ওকে, চলুন যাই। আসলে দেখি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অবশ্য, সবাই দেখবেন। হ্যাঁ আমি কেহি রাহেন। কি হয়েছে? রাস্তায় এখন কি খাইছেন? ও লোকের তালে আসি। আম্মা যাও যাও হাঁটো, কেস এপা করে দেব নাকি? যা হাঁট। আগে 4 থানায় মামলা করব। এই যাও।
এত পরিমাণে লোক ওরে বাবা, ফলের বাগানে এত লোক ঢুকলে পারে। প্রিয় দর্শক, আসলে অবশেষে চলে এসেছি পাবনা সেই ভাইরাল মালটা এবং কুমড়ার বাগান। সেখানে আমরা এখন বর্তমানে গেটের সামনে আছি। এখন ঢুকবো, ভিতরে ঢোকা পরিবেশটা দেখবো, গাছ দেখাবো, ফল দেখাবো। আমাদের সঙ্গে আসেন। এদিক দিয়ে যাই, যেহেতু সবাই যাচ্ছে। দেখেন, এই মনে হচ্ছে যে আপনাদের- বাসনা তো সুন্দর ওর। বাসনা সুন্দর। আপনাদের যদি দেখাই যে কাছের থেকে যে একটা গাছে দেখেন কতগুলো ফল এসেছে, কত সুন্দর দেখেছেন, ঠিক বিদেশির মতোই। এই দেখেন, ও কুমলা, খুশি হয়েছো বাগানে এসে? দেখেন, এই যে আপনি ভাবি এসেছে বাচ্চাদের নিয়ে, এই যে কতগুলো, অনেক অনেক সত্য কথা। এত এটাই সেই বাগান। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুশি হয়েছ? দেখে এত পরিমাণ, ওই জন্য ওই গাছ লাগাইছি, এই জন্য ইচ্ছা জাগছে যে মালটার বাগান করব। দেখা যাক আসলে হয় কিনা। এই দেখেন এত পরিমাণ হয়, ও রে, দেখছেন আপনারা? একটা ডালে হয়। হ্যাঁ, এক একটা ডালে যদি আপনাদের দেখায়, দেখেন কতগুলো। এত পরিমাণ লোক এসেছে এগুলা দেখতে। আসলে মিষ্টি যেমন তেমন দেখা যে একটা সৌন্দর্য আছে। দেখেন কত আর। এগুলো হচ্ছে মালটায় বেশি, কুমড়া শেষ হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়া গাছ, এটা কুমড়া গাছ যদি দেখায়, এই যে এটা কুমড়া। কত বড় গাছগুলো, কত মোটা হয়েছে। এখান থেকে আবার কলম কাটছে, কেটে কেটে ওই সাইডে লাগাইছে, যেটা প্রথমে ঢুকতেই দেখা গেল। আসো, আসলে কোথা থেকে এসেছেন আজকে? আমি এসেছি পাবনা থেকে। মানে পাবনা থেকে বিদেশে চলে আইছেন না? হ্যাঁ, আমি এসেছি ইয়েতে কাশ্মীরেতে আসছি। কাশ্মীরেতে আইছেন? সবাই কাশ্মীরেতে আইছেন? জি জি। কিসে আসলেন? আমি আসছি আমার নিজস্ব গাড়ি নিয়ে। বাইকে। দেখেন, আমাদের পাবনা যে হচ্ছে কাশ্মীরে আছে, সেখানে আমরা বাইক নিয়ে আসতে পারি। তো খেয়েছেন না? না না, এখন পর্যন্ত খাইনি বা কিনা হয়নি আর কি। হয় নাই? আসলে কিনবো ইনশাল্লাহ। মিষ্টিগুলো মনে হয় শেষ হয়ে গেছে, আর মনে হয় টকগুলো হ্যাঁ, আছে। অনেক ভিড় হয়েছে আর সবগুলো পুরাই গেছে আর কি। আচ্ছা, আপনি কি মনে হচ্ছে না যে কাশ্মীরেতে এসে মেজর টিভিতে একটা গান গাবেন? না, আমার আসলে গান লজ্জা পাচ্ছেন? না, লজ্জা না, আমি আসলে গান সেরকম ভাবে আমি অভ্যস্ত না। ছোটকালে গান নেয়? না। ও, ঠিক আছে, আরেকদিন গাবো। হ্যাঁ, ধন্যবাদ। এই দেখেন, হ্যাঁ আব্বু, কি উম্মা, মালটা ধরে যাও একদম গাছে। ফাইন ফাইন। দেখেন এখানে পরিবেশটা আসলে দেখেন, আসলে কোনো ভাবতেও পারিনি যে বাংলাদেশের মাটিতে আসলে এত ফল হবে। এই যে বাচ্চারা, কেমন লাগতেছে আব্বু? ভালো লাগতেছে তোমার? সেই ভালো। দেখেন এত পরিমাণ ফল আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবই সৃষ্টি, আসলে চেষ্টা করলে উপায় হয় যে বাংলাদেশের মাটিতেও এত ফল হয়। যদি আপনাদের ফলগুলো দেখায়, দেখেন গাছগুলো তো দেখেন, দেখেন এত পরিমাণ ফল হয়েছে, বাসনা অনেক। চলো আব্বু আসো, আব্বু আসো, আসো এদিকে যাও। আসলে হ্যাঁ, এই যে মালটা বাগানে এসে কেমন অনুভূতি? আমরা অনেক দূর থেকে জার্নি করে আসছি, আমরা বেড়া থেকে আসছি, বেড়া থেকে 60 কিলোর জার্নি কে করে আসছি। দিল পিরিতের বেড়া মালদারি বাগানে, না? ধন্যবাদ। আসলে আজকের এই কি মনে হচ্ছে যে যদি বিয়ে করি বৌলি ঘুরতে আসবো? কি বলবো, আঙ্কেল খুব এক্সাইটেড। হ্যাঁ? মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়াতে আছি। অস্ট্রেলিয়াতে না? এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা চলে আসছি। থ্যাংক ইউ। আপনার পেজটার নাম জানেন বলে দেন। মেজর টিভি। হ্যাঁ, মেজর টিভি। এই পেজটা অনেক নাম দিয়ে সার্চ দেন। এটা দেন, এটা দেন। মেজর টিভি। ভিডিওটা প্লিজ সাইডেন, আমরা ই করছি। ওকে ওকে, দেন দেখা যাচ্ছে। তো আব্বু কেমন লাগতেছে তোমার? মাফ করবে না। কেমন লাগতেছে? ভালো। আব্দুল্লাহ, কি খবর? কেমন লাগতেছে আজকে? কি কেমন অনুভূতি?
খুবই ভালো অনুভূতি যে আলহামদুলিল্লাহ আসলে ঝাঁকি দেওয়া নিষেধ, তারপরেও এনারা ঝাঁকি দিচ্ছে। দেখেন মানুষরা মানে আতঙ্কে যে পাগল হয় না, সে আতঙ্কে পাগলের মতো হয়ে গেছে। এত পরিমাণ লোকের ভিড়, যেটা না বললেই নয়। প্রিয় দর্শক, আসলে একটি কথা বলতে কি যে ইচ্ছা থাকলে উপায় হয়। একটা মানুষ যখন একটা ইচ্ছা জাগে, একটা কিছু করে, কোনো এক সময় হয়তো লস খায়, তারপরে কিন্তু ঠিক এরকম কাজ করে। দেখেন যে ইচ্ছা থাকলেই উপায় হয়, কিন্তু মনের একটা সাহস থাকা লাগবে যে এই কাজটা আমি করব। ঠিক আছে, কারণ অনেকেই আজ কয়েকদিন ধরে আসতেছে, কিনতেছে, সবগুলো কাছে হয়ে গেছে। তারপরে নিব ইনশাল্লাহ, খেয়ে দেখবো যে কেমন মিষ্টিগুলো। ঠিক হ্যাঁ, তোমার খাতে সেই সুন্দর লাগবে। কাঁচার আসো, দেখেন আসলে আসতে দেরি হয়ে গেছে না, পরে আসলে এদিকে একটু দেখাই যদি। তো ভাই আসলে খাইয়ে দেখলেন না, মিষ্টি আছে? হ্যাঁ, এখনো কাঁচা আছে। দেখেন মানে সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে বিধায় মানে পাইকি সমর পাচ্ছে না, মানে ধৈর্য হচ্ছে না মানুষের। আসলেও মিষ্টি, আর এই জিনিসটা যদি ফুল পাকা হতো আরো বেশি মিষ্টি হতো, তাই না? কারণ পাইকি সমর পাচ্ছে না, সবাই আসলে কিনে নিয়ে যাচ্ছে। পেকে সুন্দর পাচ্ছে না, এই জন্য উপরে যাবে। এবারে আছে পূর্ণ ফল হয়েছে এবং ভালো লাভবান হচ্ছে। কত খালি জায়গা নেই? এটা 10 বিঘে জায়গা নেই। 10 বিঘে এখানে আছে। কয়জন শেয়ারিং আছে? শেয়ারিং আছে আপনার 2 জন। তাতে এ পর্যন্ত কত বিক্রি হয়েছে? কত বোঝা আছে না, কারণ আজকে যে ভিড় হয়েছে লক্ষ লক্ষ লোক ভিড় হয়েছে মনে করে। এখন 2 কেজি 5 কেজি 1 কেজির মূল্য তো হিসাব পাওয়া যায় না। না আমি এখানে আমার সাথে থেকে আমি আইছি 1 লাখ টাকা আমার সাথে থাকে। কোথা থেকে আইছে আপনারা? কেমন লাগছে? কথা বলা যাবে? তো দেখে আসুন। এটা তো অন্য সাইডে ধরবো, অন্য সাইডে এটি দিয়ে তোমাকে ধরবো না, হচ্ছে এটি দিয়ে তোমাকে ধরবো না। হ্যাঁ, আমাকে ধরুন। একটা কুমড়ো রাখো আমার। আমি শিখা দিচ্ছি গান, আমি গান শিখা দিচ্ছি তোমার এইখানে দাঁড়াবা, আমি গান শিখা দিচ্ছি। কে দিল পিরিতের বেলা মালতারি বাগানে, পারবা? হ্যাঁ, কে দিল পিরিতের, কি হলো? হ্যাঁ, কি হলো? এই শেষে একটু দেখে আসবো। আল্লাহ খুব ভালো করে বাইরে দেখলেন নাও তো কত আমার
সাথে ছবি তুলি না। সবাই বের হন না কেন? পাঁচটা কখন বেজে গেছে? চেয়ারম্যান ফোন দিচ্ছে, বের হতে বলেছে। এদিকে এদিকে বের না হলে পরে আমার দিকে লাগবে। অনুরোধ লাগে সবার, অনুরোধ লাগে সবাই আস্তে আস্তে বের হয়ে যান। ঠান্ডা হয়ে গেছে। দেখেন যে এত পরিমাণ ফল আসলে কখনো দেখা হয় নাই। জানি না আল্লাহ তাআলা কি নিয়ামতের মাধ্যমে দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, নেব নেব নেব। দেখেন মানে এখন পেকে সময় পাচ্ছে না, এই অবস্থা। তো ঠিক আছে, এগুলি পাকায় দেয়। এগুলো পাকা না, নিয়ে যাবেন না? হ্যাঁ, কত করে নিচ্ছে? 250। 250 টাকা কেজি নিচ্ছে না? ও, আপনারা পেরে দিচ্ছেন না? হ্যাঁ, ওই যে ভাই পেরে দিচ্ছে, যে ভাই উঠছে। এই যে কত গাছে কমলা একাডে আছে। আমাদের গাছ যে লাগাইছে এটা আমি নিয়ে আসি, ঠিক আছে? মালটা নেবো দেখ, কুমলা লাও পারবো না। কুমলা তো পাবে নি। আমার আগে যাও, আস্তে হাঁটো। মানে এত পরিমাণ জাম, আজকে এত জাম হবে বুঝতেই পারি না। কুমলা নেই, কমলা আছে কিন্তু ওইগুলো পরে হবে, আর একটু পরে। 3-4 দিন পরে। পাইকারি সময় পাচ্ছেন না। মালটাও তো কাঁচা কাঁচাই মনে হচ্ছে। এখন কিচ্ছু করার নাই, অমনি নিয়ে যাচ্ছে, দেখতেছেন না কি চাপ। এই যে ভিড়ের মধ্যে এসে বউ হারিয়ে এখন একা একা ঘুরতেছে। ভাই, আপনি কি বউ পাইছেন? না ভাই, আমি এখনো বউ ও খাই কট নাই। খাইছে, নিশ্চিত কট খাইছে ভাই। আপনি ও বউ আর পাচ্ছেন না, এখনো বউ পাই নাই নিশ্চিত। ভাই। ঠিক আছে, ও তার পাচ্ছেন না এখন এখানে অনেকগুলো বউ- ভাই। আপনি এমনি বউটো হারান নাই তো? ও ঠিক আছে তো? এখনো পাইনি, তবে আছে আছে, ভিতরে মানে আছে। ইনারটা পাওয়া যায় নাই। তো প্রিয় দর্শক, আসলে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। বেশি নিতে পারি নাই, যেহেতু আমি পরে এসেছি। খুব জাম, কাঁচা, বেশি না, 2 কেজি নিচ্ছি, তাও কাঁচা কাঁচা হয়েছে। জানি না কেমন হবে। তো ঠিক আছে, আসলে ভালো লাগলো যে কোনো একটা কাজে উদ্যোগ নিলে সফলতা এমনিই হবে ইনশাল্লাহ। তো তারাও সফলতা হয়েছে ইনশাল্লাহ। সবাই যারা আসেন নাই, তারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন, ভালো লাগবে। আর একটু সময় করে আসবেন, এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।